আসসালামু আলাইকুম। মায়ের হাতে সেরা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য রয়েছে বেগুন। নামে বেগুন হলেও এর কিন্তু বহু গুণ, রান্না করলে খেতে হয় দারুণ টেস্টি। আজকে তৈরি করছি বেগুন দিয়ে বেগুন বাহার রেসিপি। আসুন কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি পোলাওর সাথে খাওয়া যায়, ভাতের সাথে, রুটির সাথে, মানে সব কিছুর সাথে এটা খুব মজাদার। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। প্রথমে লাগছে বেগুন, টমেটো আমি ব্লেন্ড করে রেখেছি, তা গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, লেবুর রস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ এবং টক দই, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আসুন বেগুনটা কীভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনটাকে সুন্দর মতো বোটার কাছ থেকে পরিষ্কার করে নিতে হবে। এরকম করে কেটে পরিষ্কার করতে হবে। বোটার কাছ থেকে একটু জায়গা রেখে তারপর এরকম মাঝখান থেকে কেটে দিতে হবে। আমি এটাকে এই যে এতটুকু আপনারা ফাঁকা রাখবেন, তারপর কাটবেন। এখান থেকে আবার আরেকটা কাটা দেব। এভাবে করে কেটে নিতে হবে। দেখেন বন্ধুরা, এরকম করে কাটলে ভেতরে পোকা আছে কিনা সেটাও সুন্দর মতো দেখা যায়, আর দেখতেও সুন্দর দেখায়। এরকম করেও কাটতে পারেন আপনাদের ইচ্ছা। আমি 4 ভাগ করেছি, দেখতে আরও সুন্দর হয়েছে। আর বোটা এখান থেকে কেটে নিতে হবে। বেগুন বাহারের রেসিপিটা বোটা সহ রাখার জন্যই, মানে বেগুনের বাহারের সৌন্দর্যটা বাড়ে, রেসিপিটার সৌন্দর্যও বাড়ে। আপনারা এরকম করেই চেষ্টা করবেন। 4 ভাগ করে কেটে নিলে বোঝা যায় যে ভেতরে পোকা আছে কিনা, এর জন্যই মানে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরকম করে প্রতিটা বেগুন আমি কেটে নেব সুন্দর করে। বাসায় কোনো গেস্ট আসলে এরকম ওই বেগুন বাহারটা আপনারা তৈরি করতে পারেন। দেখতেও সৌন্দর্য দেখাবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে। এটা পোলাওর সাথেও আপনারা গেস্টের সামনে দিতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবে, রুটির সাথেও খেতে পারবে। এটা সব কিছুর সাথেই যায়, খিচুড়ির সাথেও খুব ভালো খেতে। প্রতিটা বেগুন আমি এরকম করে কেটে নিয়েছি। আমার এখন সব কটাই কাটা হয়ে গেছে বেগুন। দেখেন বন্ধুরা, সব কটাই আমি এরকম করে কেটে নিয়েছি। ভেতরে কোনো মানে পোকা বা কোনো কিছু থাকলেই বাস খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি বেগুনের গায়ে যে মশলাটা লাগাবো সেই জন্য প্রথমে পেঁয়াজ দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ,
হলুদের গুঁড়া হাফ চামচের সামান্য একটু কম, রসুন বাটা হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরে গুঁড়া হাফ চামচ, সামান্য পরিমাণ লবণ। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে কেটে রেখেছিলাম সেই বেগুনের ভেতরে আমি মশলা লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেতরে ভালো করে মিশে মিশে লাগিয়ে দেবেন। এরকম করে লাগিয়ে দেবেন। এই যে ভেতরটা পুরোটাই কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি, দেখেছেন? প্রত্যেকটা বেগুনে আমি এরকম করে খুব সুন্দর করে লাগিয়ে নেব। আমার প্রত্যেকটা বেগুনে মশলা লাগানো হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সরিষার তেল ব্যবহারও করতে পারবেন। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক দিবেন বেশি বেশি। বন্ধুরা, কিছু জানানো থাকলে বা কিছু যদি আপনাদের জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি একটা একটা করে তেলের ভেতরে বেগুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। খুব ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে আসছে। এটা বেগুনটা এখানে হালকা ভাজাই দিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, কারণ বেগুন বাহার বানাতে হলে এরকমেরই ভাজতে হবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে পুরোটাই আপনারা সরিষার তেল দিয়ে করবেন। বেগুনটা ভেজেছি আমি সাদা তেল দিয়ে, আপনারা সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি।
শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি শুকনো মরিচ দিয়েছি। বেগুন ভাজার রেসিপিটা আসলে সরিষার তেল দিয়েই পুরোটা করলে মানে স্বাদটা আরও বেশি বাড়ে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এক চামচ রসুন বাটা। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচেরও কম। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, কারণ এই রেসিপিতে হলুদটা পরিমাণটা একটু কমই লাগে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচের কম। কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচের কম একটু। লবণ পরিমাণ মতো দেবেন। টমেটো নিয়েছি। এখানে আমি দুইটা টমেটো ব্লান্ড করে রেখেছিলাম। আপনাদের ইচ্ছে হলে টমেটোটা টুকরো করেও নিতে পারেন। হাফ চামচের 1 ভাগ মানে হাফ চামচের একটু কম আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ টক দই দিয়েছি। 4 চামচ টক দই এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের 2 চামচ লেবুর রস দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে কষাতে কষাতে তেলটা জেগে উঠেছে, তখনই মনে করবেন যে এটা কষানো হয়ে গেছে। আমার এটা কষানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, একদম তেলটা জেগেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি।
1.5 কাপের মতো পানি দিয়েছি আমি এখানে। একটু সরিয়ে সরিয়ে নেড়ে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মাঝখানে আমি একবার ঢাকনা জাগিয়ে কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম ভালো করে। এখন কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, মানে সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এটা এরকমের সর্বশেষে দিলাম এই কারণেই। আমার বেগুনের বাহার হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ডেকোরেশনের জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, বেগুন বাহারের রেসিপিটা দেখতে কত সুন্দর, আর খেতেও খুব সুস্বাদু। আসলে এটা মানে দেখার মতোই, দেখারই বাহার, খেতেও বাহার, আর নামটাও বেগুনের বাহার। খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খুবই স্বাদ। আর গেস্টের সামনে তো অতুলনীয়, বাচ্চারাও খুব পছন্দ করে এটা। বন্ধুরা, নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসব। আপনাদের সুস্থতার কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।